আসসালামু আলাইকুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম We have discussed about the importance of education, why education is important in Islam. As we have learned that Allah subhanahu wa ta'ala emphasized in Quran, Prophet sallallahu alaihi wasallam also emphasized on education in his sayings. The Quran mentions, and say, my Lord, increase me in knowledge. Quran also saying, Quran educating us how to ask help from God for knowledge, for acquiring knowledge. Quran saying, and say, my Lord, oh my Lord, increase me in knowledge. এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা কিভাবে আল্লাহর কাছে আমরা চাইব জ্ঞান। আল্লাহ বলতেছেন, তুমি বলো, মাই লর্ড, আমার প্রভু, আমার খোদা, আমার আল্লাহ, ইনক্রিজ মি, আমাকে অধিকভাবে আমার ইন নলেজ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এরপর আর একটা ইম্পর্টেন্ট হাদিস আমি আজকে এখানে এনেছি, যেটা আপনারা যেখান থেকে বুঝতে পারবেন যে ইসলাম কিভাবে জ্ঞানকে উৎসাহিত করেছে, জ্ঞান সাধনাকে উৎসাহিত করেছে। এটা একটা কৃতদাসী মেয়েকে নিয়ে বলা হয়েছে। এখানে বলা হয়েছে, আবু মুসা আল আশারি narrates that Prophet Muhammad sallallahu alaihi wasallam said, he who has a slave girl teaches her good manners, improves her education, and then manumits and marries her, will get a double reward. এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই ব্যক্তি যার একটা কৃতদাসী আছে, যে ব্যক্তির একটা মেয়ে কৃতদাসী আছে, সে যদি তাকে ভালো শিক্ষা দেয়, গুড ম্যানার, ভালো আচরণ শিক্ষা দেয়, তার ইমপ্রুভ হার এডুকেশন, তার জ্ঞান বৃদ্ধি করে শিক্ষা দিয়ে, অ্যান্ড দেন ম্যানোমিটস অ্যান্ড ম্যারিজ হার। ম্যানোমিটস মানে হচ্ছে কৃতদাসীকে আজাদ করে দেওয়া, এবং তাকে যদি আজাদ করে দেয়, অ্যান্ড ম্যারিজ হার, এবং তারপর তাকে যদি বিবাহ করে, হি উইল গেট এ ডাবল রিওয়ার্ড, সে দ্বিগুণ পুরস্কার পাবে, দুইটা পুরস্কার পাবে। তাহলে এখন দেখেন যে সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অজুহাতে কৃতদাসী, দাস, এদেরকে মুক্ত করার উৎসাহিত করেছেন। ইসলামের আগের যুগে এই পৃথিবীতে মিলিয়ন কৃতদাসী ছিল সারা বিশ্বে। তো ইসলাম কি করেছে? ইসলাম বলেছে, তুমি যদি রোজা থাকতে না পারো, তাহলে তুমি একজন কৃতদাসীকে মুক্ত করে দাও। তোমার উপর যদি কোনো ধরনের যদি আল্লাহর জন্য তুমি যে কাজটা করা দরকার তুমি সেইটা যদি করতে না পারো, তাহলে কি করো? কৃতদাস মুক্ত করে দাও। তো এইভাবে এখানেও বলছে যে তুমি যদি একটা কৃতদাসী মেয়েকে তুমি যদি যথাযথ শিক্ষা দান করো, এবং তাকে যদি উন্নত আচরণ দান করো, এবং তাকে যদি তুমি আজাদ করে দাও এবং বিবাহ করো, তাহলে তুমি ডাবল রিওয়ার্ড পাবে। এভাবে ইসলামী বিভিন্ন যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে পরবর্তী খলিফা এবং ইসলামের শেষ দিকে এসেও এই কৃতদাসীদের মুক্ত করে দেওয়ার প্রবণতা ছিল, যার ফলে অনেক কৃতদাসী কমে গিয়েছিল মুসলিম বিশ্বে। তো এই ক্ষেত্রেও একটা আমরা জ্ঞানের শিক্ষা পাচ্ছি, যে কিভাবে আমরা জ্ঞান অর্জনকে, একজনকে জ্ঞান দান করা, ভালো আচরণ শেখানো, ভদ্রতা শেখানো, এবং তাকে বিবাহ করে নিজের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করা, এইটা ইসলামের একটা উদারতার দিক। ইটস এ ভেরি লিবারাল থিঙ্কিং অফ ইসলাম, দ্যাট ইসলাম ইজ এনকারেজিং, ইফ ইউ হ্যাভ এ স্লেভ, গার্ল স্লেভ, then you educate her and educate her mannerism with high quality mannerism, and then manumits her, free her, and then marry her. And by this way Islam encourages over the centuries
to make the slave free in many excuses. So, Islam is not only a religion, it is a complete code of life. It is teaching us all aspects of society, not only personal affairs, not only religious affairs, but also social affairs, but also family affairs, and it's educating us to become more pious, more gentle, and more beneficentious, so that the people of the society can feel calm and quiet and peace in their mind. This is the beauty of Islam.